আজকের ছোট গল্প ছুটি। কলমে সরজিৎ ঘোষ। অমিতা দেবীর বাড়িতে কাজে এসেই বন্দনা জানিয়ে দিয়েছিল মাসে ৩,০০০ টাকা লাগবে। এর থেকে ১ টাকাও কম নিতে পারবো না। বাড়ির কাজ বলতে বাসন মাজা আর ঘরদোর মোছামুছি আর সপ্তাহে ১ দিন জামা কাপড় কেচে দেওয়া। ছেলে, বৌমা, নাতি আর নাতনিকে নিয়ে অমিতা দেবীর সংসার। নাতির বয়স ৪ বছর আর নাতনির ৬। ৩,০০০ টাকা চাওয়াতে অমিতা দেবী রাজি হয়ে গিয়েছিলেন। মিতুল বরং বলেছিল, এই তো সামান্য কাজ, তাই বলে ৩,০০০ টাকা? একটু কম সম করে নেওয়ার কথা বললেন না? মিতুল মানে অমিতা দেবীর বৌমা। মিতুলের এমন কথায় অমিতা দেবী বললেন, ২-১০০ টাকা কম নেবে কি না নেবে, শেষ পর্যন্ত কাজটাও ভালো করে করবে না। এখন একটা কাজের লোক পাওয়া মুশকিল। ৩,০০০ নিচ্ছে নিক। মিতুল কথা না বাড়িয়ে শাশুড়ি মায়ের কথাতে সায় দিয়েই বলল, তা অবশ্য ঠিক বলেছেন। বাড়িতে কাজের জন্য বিশ্বস্ত একটা লোক পাওয়া কঠিনই। এমনিতেই ছোট সংসার। বেশ কদিন ধরে অমিতা দেবী লক্ষ্য করছিলেন মিতুলের ওপর অনেকটাই চাপ পড়ে যাচ্ছে। 2টো বাচ্চা, তাদের টাইমে খাওয়ানো, স্নান করানো, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া একা হাতে যেন পেরে উঠছিল না। নিজের থেকেই মিতুলকে বললেন, একটা কাজের লোক থাকলে অনেকটা সুবিধা হবে। অমিতা দেবীর ছেলে তমগ্ন আবার কাজের সূত্রে বাইরে থাকে। ওর বতলির চাকরি। বাড়িতে এর আগে কাজের লোক ছিল না। শাশুড়ি বৌমা মিলে নিজে হাতে সব কিছু করে নিতেন। তবে বন্দনা কাজে আসার পর অমিতা দেবী বন্দনাকে বলে দিয়েছিল, নিজের বাড়ি ভেবেই কাজ করো বন্দনা। বন্দনা কাজে এসে প্রথম কয়েকদিন এত ভালো করে কাজ দেখালো, অমিতা দেবী তো মিতুলকে বলেই বসলো, ৩,০০০ টাকা নিচ্ছে ঠিকই, তবে বন্দনার কাজটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ গুছিয়ে কাজগুলো করে। বন্দনার কাজ দেখে মিতুলও খুশি। কথাই বলে না, বেশি প্রশংসা করতে নেই। প্রশংসাতে উল্টো ফল মেলে। প্রথম ভালো করে কাজ দেখালেও তারপর থেকে বন্দনা ঠিক মতো কাজ করতো না, যেন দায় সারা গোছের কাজ করা। বাসন ভালো করে মাজতো না। বাড়িতে অতিরিক্ত ২-১ জন লোক আসলে বন্দনা সেদিন কাজেই আসতো না। আবার যদিও বা আসতো, এমনভাবে ঘর মুছতো তাতে মোছা আর না মোছাই সমান। জামা কাপড় কাচাতে দিলেই যেমন অপরিষ্কার ছিল তেমনই থাকতো। এইভাবে কদিন চলার পর অমিতা দেবী বন্দনাকে ডেকে বলতেই বন্দনা বলল, আরও ভালো কাজ চাইলে মাইনে বাড়াতে হবে। তোমার নাতি নাতনি যেভাবে ঘর নোংরা করে তাতে ওই টাকায় হয় না। ওই তো 2টো বাচ্চা নিয়ে থাকো, তাতে এঁটো বাসন পড়বে গাদা গুচ্ছের। মাইনে বাড়াও, না হলে বাড়িতে কাজ নিজের করে নিও। অমিতা দেবী শান্তিপ্রিয় মানুষ। কাজের লোকের সঙ্গে ঝগড়া করাটা ঠিক পোষায় না, তাই আর তর্ক করে না। কয়েকদিন যেতে না যেতেই বন্দনা জানালো, আমি 1 সপ্তাহের জন্য ছুটি নেব। অমিতা দেবী শুনে জিজ্ঞেস করেছিল, 1 সপ্তাহ তা বলে? মুখটা বাঁকিয়ে বন্দনা বলল, 1 সপ্তাহই লাগবে, না পোষালে অন্য লোক দেখে নিও। অমিতা দেবী আর কথা বাড়ায়নি। এদিকে বন্দনাও 1 সপ্তাহের নাম করে 15 দিন কাজে এলো না। ছুটি কাটিয়ে বন্দনা তারপর কাজে এলো। বন্দনার তো খুশিতে আর ধরে না। এঁটো বাসন 2-1টা ছিল, সেটা মেজে দিয়ে ঘরটা কোনো রকমে পরিষ্কার করে মুছে দিয়ে বন্দনা হেসে জিজ্ঞাসা করলো, তোমার বাড়িতে 3 মাস কাজ করছি, এই প্রথম কাজ করে সুখ পেলাম। ঘরে নোংরা নেই। প্রতিদিন ঝাঁটা দিয়ে নোংরা বের করতে করতে দম বেরিয়ে যায়। তা তোমার বৌমা, নাতি নাতনি সব কোথায়? বৌমা বাপের বাড়ি গেছে নাকি? বড্ড ঘর নোংরা করে তোমার নাতি নাতনি 2টো। অমিতা দেবী বললেন, ঠিকই বলেছ, নাতি নাতনি 2টো ঘরটা বেশি নোংরা করত। এই ঘর দুয়ার যে পরিষ্কার আছে এটা দেখতে আমার ভালো লাগছে না, তাই মনটা খারাপ।
এমন কথা শুনে বন্দনা অমিতা দেবীর মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। পরিষ্কার ঘরদোর দেখতে ভালো লাগে না? এ আবার কেমন কথা? বন্দনা ঠিক বুঝে উঠতে পারার আগে কিছুক্ষণ চুপ থেকে অমিতা দেবী বললেন, বন্দনা, তোমাকে কাল থেকে আর কাজে আসতে হবে না। এই মাসের শেষ হতে অনেকগুলো দিন যদিও বাকি আছে, তবে পুরো মাসের মাইনেটাই বৌমা তোমাকে দিতে বলে গেছে। ছেলের তো বদলি চাকরি, ছেলের অসুবিধাও হচ্ছিল। বৌমা এখানেই থাকতে চেয়েছিল। আমি বললাম, ছেলের অসুবিধা হচ্ছে, তুমি বরং চলে যাও। তাই ছেলে এসে নিয়ে গেল মালদাতে। এমন কথা শুনেই বন্দনা বলল, কাকিমা, আমি তাহলে কাল থেকে কাজে আসবো না? না না, আসতে হবে না। আমি একা মানুষ, আমারই তো সারাদিনই কোনো কাজ নেই। বসে বসে খেলে আমি অকেজো হয়ে পড়ব। যতদিন শক্তি আছে ততদিন কাজ করি, বরং হাত পা নড়লে শরীরটা ভালো থাকবে অন্তত। তাছাড়া বাড়িতে তখন লোক বেশি ছিল, তাই কাজ ছিল। আমার নাতি নাতনিরা ঘর নোংরা করতো বলেই পরিষ্কার করার প্রয়োজন পড়তো। তাহলে আজ থেকে আমাকে ছুটি দিয়ে দিলে? তোমার আজ থেকেই ছুটি। কাজ থাকে বলেই কাজের লোকের দরকার হয় বন্দনা। এখন তোমাকে কেন রাখবো বলো তো? ঠিক আছে কাকিমা, তোমার বৌমা নাতি নাতনিরা যখন আসবে তখন আমাকে বলো, আবার খবর দিও। মাইনে বাড়াতে হবে না, 3,000 টাকাতেই সব কাজ করব। অন্য কাউকে কাজে ডেকো না। সত্যি বলছি, তোমাদের মতো ভালো বাড়ি আর পাবো না। হয়তো নিজের দোষেই আমার ছুটি হয়ে গেল।